আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা অ্যাপ ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি। তার জন্য প্রথমে ক্যানভা অ্যাপটি খুলব। ক্যানভা অ্যাপটি ওপেন করার পর আমরা একটি ডিজাইনের জন্য সাইজ দিয়ে দিব, কাস্টম একটি সাইজ দিয়ে দিব। এখানে কাস্টম সাইজের জন্য আমরা কম্পিউটারে যেভাবে দেখেছিলাম একটা কাস্টম সাইজ থাকে, এখানে এরকম একটি কাস্টম সাইজ পাবো। এখান থেকে আমরা একটা 1080 বাই 1080 পিক্সেলের একটি ইমেজের সাইজ দিয়ে ক্রিয়েট ডিজাইন দিয়ে দিব। এখানে ক্রিয়েট ডিজাইনে দেওয়ার পর আমাদের সামনে একটি আর্টবোর্ড চলে আসবে। এখানে আমরা ডিজাইন করব। আর্টবোর্ডে ডিজাইন করার জন্য প্রথমে আমরা আর্টবোর্ডের নিচে একটা ক্লিক করব। এই ফাঁকা জায়গায় যে রেড মার্ক করে দিয়েছি, এই ফাঁকা জায়গাতে আমি একটা ক্লিক করব। ফাঁকা জায়গাতে ক্লিক করার সাথে সাথে টেক্সটের অপশন চলে আসবে। এখান থেকে আমরা যদি টেক্সট লিখতে চাই, কোনো কিছু লিখতে চাই, তাহলে এই টেক্সটে দিব। এখানে হেডিংটা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা অ্যাড হেডিং যেটা আছে, এখানে আমরা যা কিছু চাই লিখতে পারবো। আমি আমার নামটি লিখছি, খায়ের উল ইসলাম রুমি। আমি এটা লিখে দিব। এই যে আমরা পিসিতেও যেভাবে দেখেছি, এখানেও সেম একইভাবে আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা যদি চাই এটাকে একটু ছোট করব, এই যে এটার সাইজটা একটু ছোট করে দিলাম। এখন আমরা যেটা করব, এটার সাইজ ছোট করার পর আমরা এখন এটাকে একটা ডুপ্লিকেট করলাম। এই যে আমরা যেভাবে দেখেছিলাম এখানে ওই যে ডুপ্লিকেট, আমরা চাইলে এভাবে ডুপ্লিকেট করতে পারি। একটু যদি খেয়াল করে দেখেন, একটা প্লাস আইকন দেওয়া আছে এবং ডুপ্লিকেট লেখা আছে, এটি দিয়ে আমরা ডুপ্লিকেট করতে পারি। আবার চাইলে কিন্তু আমরা কপি করে পেস্টও করতে পারি। এখানে আমরা দুইটাই করতে পারি। ডুপ্লিকেট করার জন্য আমরা শুধু এটা দিব, আর যদি ব্যাকে যেতে চাই তাহলে যে আন্ডু দিব, তাহলে আমরা ব্যাকে যেতে পারবো। আন্ডু দিয়ে আমরা কি করতে পারবো, ব্যাকে চলে যেতে পারবো। এখন আবার আমরা কপি করলাম, কপি করে যদি আমরা পেস্ট করি তাহলে এটা আবার পেস্ট হয়ে যাবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কপি করে আবার পেস্টও করতে পারি। এবং এটা যদি সিরিয়ালে সাজাতে চাই, এখান থেকে আমরা সিরিয়ালে সাজিয়েও দিতে পারি। এখন আমরা যদি চাই যে এই টেক্সটে আরও কিছু কাজ করতে, তাহলে সেই কাজগুলোও করতে পারবো। যেমন এখান থেকে ফন্ট চেঞ্জ করা, তারপর এখান থেকে আমরা চাইলে বোল্ড, ইটালিক এই কাজগুলোও করতে পারবো। যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল আছে, এই যে আমরা চেঞ্জ করতে পারছি। একটু খেয়াল করে দেখবেন, আমরা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। একটু যদি খেয়াল করে নিয়ে দেখেন, আমরা এই যে যেই ফন্ট চাই আমরা সেই ফন্টটি এখানে দিয়ে দিতে পারবো। এখন আমরা যেটা করব, ফন্ট চেঞ্জ করার পাশাপাশি আমরা হেডিং, সাব হেডিং, এই যে সাব হেডিং দিলে ছোট হয়ে যায় দেখলাম। এরপর যদি ফন্ট সাইজ বড় করতে চাই, যে বড় করলাম, এটা এইভাবে। আর যদি আমরা এখানে প্লাস মাইনাস দিয়েও করি, সেটাও করতে পারবো। যে প্লাস দিলে বড় এবং মাইনাস দিলে ছোট। আমরা কালার চেঞ্জ করতে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে কালারে আসবো, কালারটা চেঞ্জ করে দিলাম। এবং আমরা এই কালারটা যদি চাই যে সবগুলা ফন্ট বড় করব, ছোট করব, সেগুলো করতে পারবো। এবং এই যে কপি পেস্ট করে নিয়ে আসলাম। এখন যদি এই যে এইটা কপি করে পেস্ট করে যদি আমরা একটু দেখা যায় যে এইটার অ্যালাইনমেন্ট কীভাবে করে, সেই অ্যালাইনমেন্টটা দেখব। আমি এটা দিয়ে নিচে দিলাম, লেখাটা নিচে নেমে গেছে। আর একটু আমি একটু সাজিয়ে নিই। এই যে এটা দিয়ে নিচে নামালাম এবং নিচে আরেকটা লাইন লিখছি, হিবিজিবি আপাতত দিয়ে দিচ্ছি। হিবিজিবি দেওয়ার পর এখন যেটা আমি করব সেটা হচ্ছে এই লেখাগুলোকে অ্যালাইন করব। আমি যদি রাইট অ্যালাইন করতে চাই রাইট অ্যালাইন করতে পারবো, লেফট অ্যালাইন চাইলে লেফট অ্যালাইন করতে পারবো, এবং মিডল থাকলে মিডল। এই যে আমি যে কোনোভাবে এখন আমি আবার মিডল করে দিচ্ছি। এই যে, এবং এটা যদি আন্ডারলাইন বা কিছু দিতে চাই সেগুলো দিতে পারবো, যে আন্ডারলাইন, তারপর হচ্ছে মাঝখান দিয়ে যদি কেটে দিতে চাই কেটে দেওয়া, এগুলো করতে পারি। যে বুলেট পয়েন্ট দিয়ে দিলাম এবং নাম্বার, যেভাবে আপনি চান সেভাবে এটা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, যে আমরা এইটা যদি লেটারের স্পেসিং বাড়ি কীভাবে বাড়াতে পারি। এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্বটা আমি বাড়াতে চাচ্ছি, এই যে লেটার স্পেসিং বাড়িয়ে। আর যদি লাইনের স্পেস বাড়ে তাহলে লাইনের স্পেস বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই লেটার স্পেসিং এবং লাইন স্পেসিং বাড়াতে পারি। এখন আমরা যদি ইফেক্ট ইউজ করি, এখান থেকে আমরা যেটা করতে পারবো, খুব সহজে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবো। টেক্সটের বিভিন্ন ইফেক্ট আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে টেক্সটের ইফেক্ট ইউজ করার জন্য আমরা যেটা করব, যে কোনো কালার চাইলে কালার নিব। তারপর এখানে আউটলাইন, আমি যদি আউটলাইন চেঞ্জ করতে চাই, এখানে আউটলাইন চেঞ্জ করে দিলাম। আমি এভাবে বিভিন্নভাবে আউটলাইন চেঞ্জ করে আমার লেখাটা যেই রকমের হলে ভালো হয় সেই কাজগুলো করে দিতে পারবো। এছাড়াও যদি আমি চাই স্ট্রোক দিতে, স্ট্রোক
এখানে যতগুলো ইফেক্ট আছে একটা একটা করে দিয়ে আমি কি করতে পারবো, আমি এগুলো চেঞ্জ করতে পারবো। যেমন এটা আমি কি করলাম, ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা দিয়ে দিলাম, অফসেটটা কোন দিকে হবে সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, টেক্সটে বিভিন্ন কাজ করতে পারি। এরপর আমরা একটু দেখার চেষ্টা করব যে টেক্সটের পাশাপাশি আমরা যদি নতুন একটা পেজ নিতে চাই তাহলে আমরা কিভাবে একটা নতুন পেজ নিতে পারি। নতুন পেজ দেওয়ার জন্য এখানে অ্যাড পেজে দিব, আমার একটা অ্যাড পেজ চলে আসলো। অ্যাড পেজ করার পর গ্যালারি থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসব। আমরা ইমেজ অ্যাড টু পেজ করে দিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ। এখন ছবিটাকে একটু সাইডে সরিয়ে দিব। এখন আমরা একটি নতুন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসব। এর জন্য আমরা আবার এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যেয়ে আমরা অ্যাড টু পেজ করে দেবো, ইমেজটা সিলেক্ট করে। এখন এটাকে ব্রিং টু লেয়ারে এসে সেন্ড টু ব্যাক অথবা ব্রিং টু ফ্রন্ট, যখন যেটা প্রযোজ্য সেটা। এখন আমি ছবিটা কি করলাম, নিচে দিয়ে দিলাম। তাহলে সেন্ড টু ব্যাক, আবার যদি উপরে দিই ব্রিং টু ফ্রন্ট দিয়ে আমি ছবিটা দিলাম। তাহলে এভাবে আমরা একটা কাজ করতে পারি। এখন আমরা আরেকটা পেজে যাই। এখন আমরা আরেকটা দেখব, ইমেজের আরেকটা এডিটের কাজ। এখান থেকে আমরা আবার গ্যালারিতে আসব। গ্যালারি থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব, অ্যাড টু পেজ করে দিব। অ্যাড টু পেজ করার পর এখন এই ছবিটাকে যেহেতু পাশে আছে, আমার উপরে একটু যদি ছবিটা বড়ও করি, পুরোপুরি বড় হবে না, কিছু জায়গা ফাঁকা থাকবে। এই ছবিটা অ্যাডজাস্ট করার জন্য আমরা ছবিটা এখান থেকে এসে ইমেজ এডিট ইমেজ টুলসে আসবো। আসার পর এক্সপান্ডে আসবো, ম্যাজিক এক্সপান্ড। এখান থেকে যতটুকু এক্সপান্ড করা দরকার ততটুকু সিলেক্ট করে নিব এবং এখান থেকে ম্যাজিক এক্সপান্ড করে দিলে উপরের এই অংশটুকু ভরাট হয়ে যাবে। এতক্ষণ যেটা ছিল এটা খালি ছিল, উপরে আমার একটা জায়গা যেটা একদম লাগানো ছিল, এখন এটা সুন্দর সেট হয়ে গেছে ম্যাজিক এক্সপান্ড দেওয়ার মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই একটা ছবির সাইডে বাড়াতে পারি। এখন আমরা আরেকটি কাজ দেখব। এর জন্য আমরা আবার গ্যালারিতে চলে আসব। গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিব। তার আগে একটু অ্যাড টু পেজ দিয়ে নিলাম। গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিই, অ্যাড টু পেজ দিলাম। এখন যদি আমরা এই ছবিটার পিছনে কোনো একটা কিছু জেনারেট করতে চাই সেটা করব। তার আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন বিজি জেনারেটে যাব এবং এখানে যা লিখব তাই হবে। আমি যদি বলি এখানে পার্কের ভিতর ছেলেটা দাঁড়িয়ে আছে, এটাও হবে। আমি জাস্ট রিভার দেওয়ার পর দেখতে পাবো যে এটার ছেলেটার পিছনে একটা রিভারের ছবি চলে আসবে। আমার যেই ছবিটা পছন্দ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। 4টা অপশন দিবে, 4টার ভিতর থেকে যে কোনো আমি একটা সিলেক্ট করে দিতে পারবো। এই যে আমি এটা সিলেক্ট করে ডান দিয়ে দিলাম, এটা আমার সিলেক্ট হয়ে গেল। ছবিটা একটু বড় করে দিই, এই যে ছবিটা আমার বড় হয়ে গেছে। এই তো। এখন যদি আমরা আরেকটা জিনিস দেখতে চাই যে একটা ছবির কিভাবে আমরা যে কোনো একটা ছবি থেকে একটা ইমেজকে আলাদা করতে পারি, তার জন্য একটা ছবি সিলেক্ট করে নিই। ছবিটা সিলেক্ট করার পর অ্যাড টু পেজ, এবং এখন আমরা এই ছবিটা থেকে এই ছেলেটার ছবিটাকে আলাদা করব। এর জন্য আমরা এখানে ইমেজ টুলসে আসব। একটু ইমেজ টুলসে এসে এখান থেকে আমরা ম্যাজিক গ্রাফ একটা টুলস আছে, এই টুলসটা সিলেক্ট করে দিব। এই যে ম্যাজিক গ্রাফ, এইটাতে সিলেক্ট করে দিয়ে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে গ্রাফ করব। ছবিটা সিলেক্ট হয়ে গিয়েছে, এখন এটা গ্রাফ করে ছবিটাকে আলাদা করে দিবে। এখন আমি যে কোনো জায়গায় চাইলে এই ছবিটাকে ব্যবহার করতে পারবো। এই যে ছবিটি পুরোটাই আলাদা হয়ে গেছে। তাহলে এভাবেই আমরা বিভিন্ন কাজ খুব সহজেই করে ফেলতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একটি লগো তৈরি করা যায় খুব সহজে। আমরা সার্চ করব টেমপ্লেট এসে কার লগো, আমাদের সামনে অনেক লগো চলে আসবে। আমি একটা লগো সিলেক্ট করে নিলাম, কার লগো। আমি নামটা একটু চেঞ্জ করে দিব, নামটা চেঞ্জ করে কার সার্ভিসিং দিয়ে দিচ্ছি। কার সার্ভিসিং দেওয়ার পর আমি নিচের লেখাটি আর চেঞ্জ করলাম না, নিচের লেখাটি যেইটা আছে সেটাই থাকলো। এখন আমি চাইলে এটার লগোর কালার চেঞ্জ করতে পারি। যেমন এইটা আমি একটু রেড করে দিতে চাই, তাহলে আমি এখানে আসব, এটা রেড করে দিচ্ছি। এই যে রেড হয়ে গেল। এখন কারেন্ট সার্ভিসিং এইটার টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমি কালার এসে এটাও রেড করে দিব।
নিচেরটা এটার সাথে সাদাটাও দিতে পারি, বাট সাদাটা দিলে যেটা হবে, আমি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করি তাহলে ওইটা যদি কোনো সাদা কিছুর উপরে বসাই দেখা যাবে না। তারপর সাদাও করতে পারি, আমি চাইলে এটা হলুদও করতে পারি, আবার কালো যদি রাখতে চান কালো রাখতে পারেন। কালোটা ওইখানে এখানে বোঝা যাচ্ছে না, বাট যখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে তখন একটু ঝামেলা হতে পারে। এই ক্ষেত্রে সাদা বা হলুদটাই ভালো হবে। আমি এখান থেকে নিচের কালারটা সাদা হলুদই করে দিচ্ছি যেন বোঝা যায়, যদি নিচের মকআপ করার সময় যে যার উপরে কালারটা বসবে যেন বোঝা যায়, কারণ অনেক সময় গেঞ্জি কালার সাদা থাকে, টি শার্টের কালার সাদা থাকে। এই কারণে আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন আমি ডাউনলোড করব। এখান থেকে আমি যে পেজটা, এটা 6 নম্বর পেজটাকে ডাউনলোড করব। 6 নম্বরটাকে সিলেক্ট করলাম, ডান করলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ওকে করে আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। শুধু 6 নম্বর পেজটাই আমার ডাউনলোড হবে। আচ্ছা, 6 নম্বর পেজটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এখন আমি যেটা করব, আমি আরেকটা ফাইল নিব। ফাইলের ভিতর এই সবগুলো একটু ডিলিট করে দিই। এখান থেকে এটা একটু ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে মকআপ নিব। এখানে আসব, অ্যাপে আসব, একটু সাইডে গেলে আমি অ্যাপটা খুঁজে পাবো। এই যে অ্যাপ, এখান থেকে আমি মকআপ নিয়ে নিব। মকআপ লিখে সার্চ করব, মকআপ। এখানে সার্চ করলে আমার সামনে অনেকগুলো মকআপ চলে আসবে। আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিব, প্রথমটাই সিলেক্ট করে নিব, এটা বেশি ব্যবহার করি আমরা। এখান থেকে যেটার উপর আমরা মকআপ করতে আছি সেই ছবিটা আমরা সিলেক্ট করে নিব। এই ছবিটাতেই মকআপ করব। ছবিটা আপাতত এইটুকুই থাক, পরের ছবিটা বড় করে অ্যাডজাস্ট করে দিব। এখন এখান থেকে আমার ছবিটা যেই লগোটা ছিল এটা আপলোড করে নিয়ে আসতে হবে। আপলোড করে নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দিব। আমি এটা অ্যাড টু পেজ করে দিলাম। এখন এটা জাস্ট মকআপের ওই গেঞ্জির ভিতর যেখানে জায়গাটা আছে এখানে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে আমার। এই যে বসে গেছে। এই যে এখন আমার টি শার্টের ভিতর লগোটা সেট হয়ে গেছে। এই যে সেট হয়ে গেল। এখন এটা আমি একটু ছবিটা বড় করে দিব যেন বোঝা যায় কোথায় আমার এটা বসেছে। এই যে ডান। এভাবে আমরা খুব সহজেই ক্যানভা দিয়ে কাজগুলো করতে পারি এবং মোবাইল ব্যবহার করে। তাহলে আশা করি এর পরবর্তীতে আর কারো সমস্যা হবে না মোবাইলে কাজ করার সময়।